আপনি তো টাকাই উড়াইতেছেন, আমি না দিতেছি, আপনি টাকা নেন না। আরে দেই না, নেন নেন, একটু নিয়ে যান। আপনি তো টাকাই উড়াইতেছেন, আজকে আর উঠায়েন না, আজকে আর উঠায়েন না, আজকে যান, নেন একটা নেন। আপনারা ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, উনি একজন অসহায় মানুষ। উনি দোকানে দোকানে গিয়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দোকানে দোকানেই উনি সিরিয়াল মোতাবেক যাচ্ছে, গিয়ে হচ্ছে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু কেউই ওনাকে সাহায্য করছে না। তো আমি অনেকক্ষণ যাবৎ এই লোকটাকে আমি ভিডিও করছিলাম যে সে কত টাকা পায় বা কয়জন তাকে সহযোগিতা করে, কিন্তু আমি মিনিমাম 2 মিনিটের মতো আমি ভিডিও করি, ওনার পিছনে ক্যামেরা ধরে রাখি। উনি প্রত্যেকটা দোকানেই যায়, কোনো দোকানেই কিন্তু উনি বাদ দেয় নাই। কিন্তু এখানে দেখলাম যে হাতে গোনা হয়তো 2-1টা দোকান ওনাকে হেল্প করেছে, অল্প কিছু টাকা, হয়তো 2 টাকা বা 5 টাকা এরকম দিয়েছে। এই লোকটা দেখছেন যে তাড়িয়ে দিচ্ছে ওনাকে, মানে যাইতে বলছে। তো এরকম অসহায় মানুষ অ্যাভেলেবেল থাকে সচরাচর, প্রতিদিন হয়তো মানুষকে সহযোগিতা করতে হয়। উনি গুনছে, দেখেন কয় টাকা উনি পেয়েছে, উনি টাকাটা গুনছে, হয়তো 5 টাকা বা 10 টাকা এরকম হবে, 2 টাকা নোট। আবারও রীতিমতো আরেকটা দোকানে গিয়ে চাচ্ছে, উনিও দেয় নাই। কিন্তু এই দোকানটায় দেখেন অনেকক্ষণ যাবৎ উনি চাচ্ছে, ওনাকে দিচ্ছে না, উনি ডাকছে, শুনছেই না। ওই লোকটা, ভদ্রলোকটা মোবাইল টিপছে, শুনছে না, কিন্তু উনি বারবার ডাকছে, শুনছে না। লাস্ট পর্যায়ে ওনার হাতে পয়সা ছিল, ওই পয়সা দিয়ে উনি টুকটুক করে কাছে বাড়ি দেয়, ওই লোকটাও দেয় নাই। লাস্ট হচ্ছে উনি একটা দোকানে আসছে, এই দোকানদারেও ওনাকে দেয়নি, তারাই দিছে। তো এরকমভাবে প্রতিদিন তারাই দেয়, কিন্তু আমি ওনার সাথে কথা বলতে চাই, উনি আমার সাথে কথা বলতে রাজি হয় না, চলে যায়। ডাকি ওনাকে আমি অনেকক্ষণ, লাস্ট পর্যায়ে উনি দাঁড়ানোর পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি চাচ্ছেন, টাকা দেয় না কেউ? তো উনি বললো যে না, টাকা দেয় না, উনি ভাত খাবে। বললো যে আমি ভাত খাবো। তো ওনাকে কেউই টাকা দিচ্ছে না, ওনার ব্যাগটা আমাকে দেখাইলো। তো উনি চলেই যায়, উনি আমার সামনে দাঁড়াচ্ছে না। তো উনি চলেই যাচ্ছিল, আমার ডাকে উনি দাঁড়াচ্ছিল না। লাস্ট পর্যায়ে ওনাকে দাঁড়া করানোর জন্য আমি একটা টাকা সাদি, যেন উনি টাকাটার জন্য দাঁড়ায়। তো টাকাটা সাদার পরে উনি টাকাটা নিতে চাচ্ছে না। উনি বলছে যে আমি টাকা নিব না, এই টাকার আমার প্রয়োজন নাই, আমি এত বড় টাকা নিব না। ওনার কাছে 50 টাকা অনেক বড় একটা নোট মনে হচ্ছিল, যার কারণে উনি ওইটা নিতে ভয় পাচ্ছে। উনি টাকাটা নিবে না, উনি বলছে যে আমার অল্প টাকাই হয়ে যায়, আমি অল্পতেই খেয়ে থাকতে পারি। হ্যাঁ, তারপরেও দেখেন যে আমি জোর করি ওনাকে নেওয়ার জন্য। একটা 50 টাকা নোট সাদার পরে উনি ওইটা নেয় অনেক জোরাজোরির পরে। কিন্তু দেখেন আরেকটা নোট আমি ওনাকে সাদি, কিন্তু উনি এই নোটটাও অনেক ইয়ে করে নিচ্ছিল। নেওয়ার পরে দেখেন উনি বলতেছিল যে আপনি আমাকে দিছেন, আমি দোয়া করব আপনার জন্য, হাত তুলে। এভাবে উনি বলছে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে, কিন্তু উনি মুখে ওরকমভাবে কথা বলতে পারে না, ইশারায় কথা বলছে। আর হচ্ছে বলছে যে আমি ভাত খাবো, আমি ভাত খাই, মানুষের কাছে চেয়েছে আমি ভাত খাই, এরকমটাই হচ্ছে উনি বুঝাইতে চাচ্ছিল আর কি। কিন্তু ওনার নসিবে যে ভিক্ষা করাটা আছে সেটাই উনি বুঝাইতে চাচ্ছে। তো আমি দয়া মায়া দেখে আরেকটা নোট দেই ওনাকে 50 টাকার, কিন্তু উনি এটা নিতে চায় না। দেখেন উনি হাত দিয়ে না বলছে, উনি টাকাটা নিবে না। আমি ওনাকে বলছি যে আপনি তো মানুষের কাছে টাকাই চাচ্ছেন, তাহলে আমারটা নেন, আমি তো আপনাকে দিচ্ছি। উনি বলছে যে আল্লাহ, এত টাকা আমার প্রয়োজন নাই, আপনি রাখেন। এই টাকাটা নিয়ে উনি অনেক জোরাজোরি করে চলে যেতে চাচ্ছে, কিন্তু আমি দেখেন ওনাকে জোর করে ওই টাকাটা দিয়া তারপরে হচ্ছে আরেকটা টাকা আমি বের করছি, যে আরেকটা 50 টাকা নোট উনি নেয়। কিন্তু দেখেন উনি আল্লাহর কাছে দোয়া করবে বলছে, ওই টাকা নিয়েই, ওনার টাকার প্রয়োজন নাই, উনি এইভাবে বলে উনি চলে যেতে চাচ্ছে। তো এইরকম সমাজে অনেক মানুষ আছে যাদের অনেক প্রয়োজন নেই, যারা অল্পতেই সন্তুষ্ট। কিন্তু এই লোকটাকে দিতে দিতে আমি প্রায় 300-350 টাকার মতো দেই, 50 টাকার নোট। কিন্তু উনি বলতে চাচ্ছিল যে বারবার আমার এত টাকার প্রয়োজন নেই, আমার অল্পতেই হয়ে যায়। আসুন আমরা সমাজের এরকম কিছু মানুষের জন্যই কিছু করার চেষ্টা করি। ওয়ান স্টেপ বেটারকে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।